উন্নয়নের ইট সিমেন্ট যেখানে ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার কথা, সেখানে যদি ভয়ের ছায়া নেমে আসে তবে প্রশ্ন উঠতেই পারে কার হাতে আটকে যাচ্ছে সরকারি কাজ। তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত মাইগঙ্গা এলাকায় এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ স্থানীয় একটি মাফিয়া চক্রের হুমকির জেরে বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ থমকে দাঁড়িয়েছে এবং অভিভাবক মহলে ক্ষোভ দানা বেঁধেছে। স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে কাজের বরাতের নির্দিষ্ট একটি পার্সেন্টেজ দাবি করা হয়। সেই দাবি মেনে নিতে ঠিকাদারকে এলাকার কিছু প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে দেখা করার নির্দেশও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ঠিকাদার ওই বৈঠকে রাজি না হওয়ায় আচমকায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ আরও উঠেছে, এর আগেও কাজ চলাকালীন শ্রমিকদের বিদ্যালয়ের একটি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছিল, যা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। উল্লেখযোগ্যভাবে সংশ্লিষ্ট মহকুমা শাসক বিদ্যালয় পরিচালনা সমিতির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। সূত্রের দাবি, তিনি বিদ্যালয়ের প্রিন্সিপালকে থানায় লিখিত অভিযোগ দায়েরের নির্দেশ দেন। তবে অভিযোগ, ভয়ের পরিবেশের প্রিন্সিপাল এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন উঠছে। সরকারের উন্নয়নমূলক কাজে কি প্রভাবশালী গোষ্ঠী হস্তক্ষেপ বাড়ছে? প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযোগ না হওয়া কি আতঙ্কের ইঙ্গিত? এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার প্রশাসন শতপ্রণোদিত হয়ে তদন্তে নামে কিনা এবং থমকে থাকা উন্নয়ন কাজ আবার কবে শুরু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্কুল, আচ্ছা আপনি প্রশ্ন করছেন এইভাবে, স্কুল হচ্ছে সুকান্ত, মাইগঙ্গা সুকান্ত ক্লাস 12 স্কুল। তো এখানে তো আমি জাস্ট নতুন জয়েন করছি, মাসখানেক হয়েছে মাত্র। তো আইয়া দেখি এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, অলরেডি একটা বিল্ডিং কাজ কমপ্লিট আর বাউন্ডারির কাজ চলছে। তো এখন এটা আপনার প্রশ্নের উত্তরে তো আমি ওইভাবে আর করতে পারি না, কে বাধা দিছে বা কারা দিতেছে আমি জানি না। কারণ আমি আজকে স্কুলে আইয়া শুনি না রাতের বেলা নাকি 6-7 জন এখানে যারা লেবাররা আছেন এবং ম্যানেজার আছেন তারা আইয়া কইছে কাজ বন্ধ রাখার জন্য। এইটুকুনি আপনাদের আমি কইতে পারি, জানাইতে পারি। কারণ বাকিটা তো কি কাজ হইতেছে স্যার? এটা হইতেছে মূলত বাউন্ডারি ওয়ালের কাজ হইতেছে। সাইকেল স্ট্যান্ড হইব, একটা সাইকেল স্ট্যান্ডের কাজ আছে মূলত, এখন দুইটা কাজ। আরেকটা তো বিল্ডিংটা তো কমপ্লিট, বিল্ডিং যেটা আছে এটা কমপ্লিট। আর এসডিএম স্যার নিজে জানেন, বিষয়টাকে জানানো হয়েছে, আপনি তো শুনলেনই এসডিএম স্যার ফোন করে কইল। তাহলে কি কইছে স্যার? এসডিএম স্যার কইছে যে এখানে যারা বাধা দিছে ওইখানে পার্টি যারা আছেন, মানে লেবার যারা আছে, ম্যানেজার যারা আছে, তারা যাতে এরকম বাধা দান করলে পরে সরাসরি এফআইআর করে দেয় এদের এগেনস্টে। কিরে বলতো, আমরা তো এটা কইতাম পারি না, আমরা তো টান টান করে গেলে রুমও গেছে গিয়ে কেউ বলতো, আমরা তো আর কইতাম পারি না। হঠাৎ করে কাজটা বদ্ধ রাখছেন আপনারা? কেউ কইছে বদ্ধ রাখার লাগিয়া? আমরা তো ম্যানেজারও কইছে আজ কাম বদ্ধ রাখতে। ম্যানেজারে কইছে? কেন কাজ বদ্ধ রাখতে কিছু কইছে না? এই ব্যাপারে কিছু কইছে না। কি বেসিসে স্যার? আমি তো আর নাম টাম কিছু জানি না, কোনো কিছু। আমি কি কেমনে করতাম এফআইআরটা? আমি আপনার এখানে আইলাম হইলে স্যার, আমি আপনার এখানে আমি তো এভিকশনে আছি, আমি এসডিএম কি কাজটা করতে পারবো? এসডিএম কি কাজটা করতে পারবো, আপনি করতে পারতেন না? না না, আমি